একটা ঝড় সামলাতে না সামলাতে আরও একটা ঝড়, তাই তো। তো যে জ্ঞানদা মাসি বা জ্ঞানদা দেবী আছে না, তাকে জ্ঞানদা মাসি এখন বলা উচিত। কারণ যা জ্ঞান ইদানিং দিচ্ছে, ওই যে পরশুদিন জ্ঞান দিল না যে কাজ কখনো ছোটো নয় বা বড় নয়, ভিখারি তো নয়, ভাত পেঁচে তো খাচ্ছি না, এরকম একটা ব্যাপার। এবার এই জ্ঞানদা মাসির একটা চেলা আছে, জ্ঞানদা মাসির একটা চেলা আছে, তার বৌদি চেলা, সে আবার দারুণ বলি ফুটিয়েছে। সে কি বলছে না, কেউ তো আর দেখতে আসবে না, কেউ তো আর দেবেও না, মানে পয়সা না থাকলে কেউ তো দেখতে আসবে না, কেউ তো দেবেও না। একদম ঠিক কথা, কেউ দেবে না, করে খেতে হয়, করে খেতে হয়। তাহলে তুই এখন এত বুঝেইছিস, মানে ওর বৌদিকে বলছি, তাহলে তোর বরটাকে করে খাওয়াস না কেন, মানে করতে পাঠাস না কেন? একটা ঠাকুরের কাছে সামান্য দক্ষিণা, মানে দক্ষিণা দেবে, সেটাও বোনের কাছে মানি ব্যাগ চাইতে হয়। ছি 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 ছি, তার মুখে নাকি আবার কথা যে কেউ দেবেও না, কেউ করবেও না। কি এত যে বুঝদার হয়ে গেছে, আজকে 10-11 মাস বিয়ে হয়েছে, সেপ্টেম্বরে বিয়ে হয়েছে, সে যখন এত বুঝদার হয়ে গেছে, তাহলে তার স্বামীকে কেন কাজে পাঠায় না? তাহলে তো একটা টোটো আছে, রুটে খাটতে পারে তো প্রত্যেক দিন, যেরকমভাবে টোটোওয়ালা দাদা ভাইরা যেভাবে খাটে, ঘরে বসে বসে শুধু ঠ্যাং ফাঁক করে দেয়ালে হেলান দিয়ে বসে থাকে, তার মুখে আবার বড় বড় বুলি। গামলা সাবধান হয়ে যা, এই বৌদি কিন্তু ফোঁস করতে শিখে গেছে, এবার ছোবলটা মারবে না, আমাদেরকে মারতে পারবে না, তোকেই মারবে ছোবলটা, তার কথার দ্বারা, তার কথার ধরনের দ্বারাই আমরা কিন্তু বুঝে গেছি। তো যাই হোক, এই জ্ঞানদা মাসির চেলা তো জ্ঞানদা মাসির মতোই হবে, এটা জ্ঞানদা মাসির চেলা, সবসময় পায়ে 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 থাকে, খাবার লোভে, জিনিস যদি একটু পাই কিছু তার লোভে, কেন স্বামীর তো মুরদ নেই। তো সেখানে হচ্ছে তোমার জ্ঞানদা মাসি আজকে জ্ঞান দিচ্ছে, সন্তানদের নাকি বাবা মায়ের উপর কর্তব্য থাকে, সবাই জানে, সবাই জানে, শুধু তুই জানিস না, তুই শুধু কন্টেন্টের জন্য টাইটেলে দিবি। তার কারণ তুই যদি জানতিস তাহলে কিন্তু অত অল্প বয়সে ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করে ফেলতিস না। কারণ একটা মেয়ের দায়িত্ব নেওয়ার সময় কিন্তু তখনই। আর তাছাড়া তোর তো দাদা আছে, তুই তো সিঙ্গেল চাইল্ড নয়, দাদা আছে, দাদা কি দায়িত্ব নিতে একেবারেই অক্ষম? একেবারেই অক্ষম, মানে অক্ষম বানিয়ে রেখেছিস কেন দাদাকে? দাদা প্রথমত দেখবে, একটা আমি কখনোই ছেলে বা মেয়ে বলে আলাদা করে বলছি না, আর যখন বাবা মায়ের দায়িত্বের কথা আসে সবাই কিন্তু আগে ছেলের কথা ভাবে, আগে ছেলের কথা ভাবে। অবশ্যই মেয়েরও দায়িত্ব আছে, সন্তান হিসেবে ছেলে মেয়ে উভয়ই সমান, উভয়েরই দায়িত্ব আছে, কিন্তু এখনও সমাজের যা মানে কি বলবো সামাজিক পরিস্থিতি, সেখানে কিন্তু সবাই ছেলেটাকেই আগে দায়িত্ব নেওয়ার জন্য বলে। তো তোর দাদাকে এরকম অকর্মণ্য বানিয়ে রেখেছিস কেন? বিয়েও দিয়ে দিয়েছিস কেন? অনেক চুলকুনি উঠেছিল না, মানে এদের সব চুলকানিটা বেশি। তো যাই হোক, ও হচ্ছে তোমার দায়িত্ব নেওয়ার কথা এখন মনে পড়েছে, 5 বছর সংসার করে আসার পর, একটা বাচ্চা হয়ে যাওয়ার পর, তারপর ওর মনে পড়েছে, এই রে আমার তো বাবা মায়ের দায়িত্ব পালন করা হয়নি, যাই আমি বাপের বাড়ি গিয়ে তল্পি তল্পা গুটিয়ে বাপের বাড়িতে থাকি আর দায়িত্ব পালন করি। আচ্ছা, ওই 18 বছর বয়সে বিয়ে না করে তখন তো লেখাপড়াটা কন্টিনিউ করে, তখন তো নিজের পায়ে দাঁড়িয়েও বাবা মায়ের দায়িত্ব নেওয়া যেত, নাকি ওই এখানে এসে তখন সেই ওই যে গুলেখা বক্রবর্তী নামে একটা আইডি খুলে টিকটক ভিডিও করতো, দেখলো এখানে কিছু হলোই না, দূর আমার দ্বারা আর কী হবে, লেখাপড়াও তো করিনি। বাই দ্য ওয়ে, জ্বলন বুড়ি সে বলে কিনা ওর ওইটুকু বয়সে বিয়ে হয়েছে, ওইটুকু বয়সে বিয়ে দিতে হলো কেন, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। ওইটুকু বয়সে বিয়ে হয়েছে তাই জন্য ও পড়াশোনা করতে পারেনি। আচ্ছা, পড়াশোনা বন্ধ রেখে আগে বিয়েটা কেন দিতে হলো, সেটা ওই জ্বলন বুড়ির মাথায় আসেনি? সেটা জ্বলন বুড়ির মাথাতে আসেনি কেন? কারণ ওইটুকু বয়সে একটা 10-12 বছরের শুনেছি ওদের মধ্যে সন্দীপের সঙ্গে ডিফারেন্স, সন্দীপের সাথে, তো অতখানি বড় একটা পুরুষের সঙ্গে, তখনও কচি মেয়ে আর হচ্ছে পুরুষ, সেজন্য সন্দীপ ওর কাছে হচ্ছে লোকটা, তার সময় বলবে নোংরা লোকটা, কি বিশ্রী শুনতে লাগে, ও হচ্ছে কচি মেয়ে, ও হচ্ছে নোংরা লোকটা। তো যাই হোক, ওর কথা অনুযায়ী মেনে নিলাম, বা ওদের কথা অনুযায়ী মেনে নিলাম, সন্দীপ এখন বুড়ো হয়ে গেছে, চুলে পাক ধরেছে, এক বাচ্চার বাবা হয়েছে। তো যাই হোক, তো সেখানে অব্রাহ্মণ পাত্রের সঙ্গে, অশিক্ষিত পাত্রের সঙ্গে, বয়স্ক পাত্রের সঙ্গে কেন তাড়াহুড়ো করে বিয়ে দিতে হয়েছিল, পড়াশোনাটাকে স্টপ রাখিয়ে? তখন মনে হয়নি। তো সেটা আমরা জানি, সেটা জ্বলনবুড়ি জানেও না, আর জানলেও বলবে না। কারণ আমি যে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে, যে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা হলো প্রথমের ভিডিওটা, কথা হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সেই ভিডিওটাকে নিয়ে ও বলতে বসেছে, দেখলাম ভালো, ওকে কেউ একজন লিঙ্ক পাঠিয়েছে, ও বলতে বসেছে। তো সেখানে আমি বলেছিলাম যে ও তো দাদার সঙ্গে শুয়ে পড়ে, দাদা বলেছিল, গপু দাদা, মানে কে দাদা বুঝতে পারছো, ফোকলাকে তো ও প্রথমে দাদাই বলতো, এমনকি ওর জন্মদিনে উইশ পর্যন্ত করেছে, হ্যাপি বার্থডে, গোপুর পুরো নাম যা হয় যাই হোক, আমাদের শ্রীকৃষ্ণের নাম, তো হ্যাপি বার্থডে অমুক দা,
সে দাদার সঙ্গে তো কত কীর্তি হয়েছে, দাদার সঙ্গে বিয়েও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি ওই ভিডিওটাতে এক ঝলক বলেছিলাম যে দাদার সঙ্গে শোয়ার জন্য ও হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু ও আজকে দুদিন আগে ওই ভিডিওটাকে নিয়ে আমাকে নিয়ে আর কি ওই ভিডিওটাকে নিয়ে ভিডিও করতে বসছে, বলছে দেখতে পেলে সেবকবাবুর সঙ্গে ওকে শুয়ে দিল। আরে কানি, তুই ভিডিওটা ভালো করে দেখিস, ভালো করে শুনিস, তোকে লিঙ্ক পাঠিয়েছে, তুই দেখেছিস? অত টেনে টেনে দেখিস না। জানি ও সবসময় বলে আমি কারোর ভিডিও দেখি না, কারোর ভিডিও দেখি না, বাট আমি মন গড়া কথা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়ি। আমারও তো কারোর ভিডিও দেখার প্রয়োজন হয় না। ভিডিও না দেখলে কি করে কন্ট্রোভার্সি করবি? যাকে নিয়ে কন্ট্রোভার্সি অন্তত আমি করবো, যার ভিডিও নিয়ে, তারটা তোমাকে দেখতেই হবে। তুই না দেখে আমি কি কথার পরিপ্রেক্ষিতে বললাম, ও নিজের মন গড়া বলে ফেললো। মাইরি সত্যি, এ আবার সন্দীপের কন্ট্রোভার্সি করে, তারপরে বুঝতে পারছো কেন সন্দীপের পিন্ডি চটকায়? বুঝতে পারছি। তো যাই হোক, এখানে হচ্ছে ও আবার বলছে, ওইখানেই বলেছিল যেহেতু ওই মেয়েটার অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে, ওর অতটুকুই পড়াশোনা হয়েছে, ওই জন্যই আমি প্রশ্নটা করলাম কেন অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে। আসলে অতি শিক্ষিত তো, ওর মানে এটা কখনো মাথায় আসে না যে কেন অল্প বয়সে আপনারা বিয়ে দিয়ে মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করলেন, যদি নষ্ট হয়ে গিয়েই থাকে সন্দীপের দ্বারা, কেন নষ্ট করলেন সেই প্রশ্নটা একবারও করে না। উল্টে মানে ও কি বলবে, একটা অশিক্ষিত মহিলা, নিজেকে যতই টিচার বলুক না কেন, বলছে কিনা সতীর পুলিঙ্গ হয় সতা। কোথায় রে আছে সৎ সতী? জেনে রাখ, সৎ সতী বলছে, ও তো সতী, সন্দীপের কথা বলছে, ও তো সতী মানে সতা, সতীর হয় পুরুষ হয় সতা, কখনো না, সৎ সতী। দেখে নিস বাংলা গ্রামার বইটা। তো যাই হোক, এই সমস্ত ভুলভাল কথা বলে, এদিকে বলে নিজে টিচার, শিক্ষিত। তো এই রকম মানুষদের সঙ্গেই হচ্ছে গামলার পট খাবে, একেবারে একদম মানে গলায় গলায় যাকে বলে। তো সেখানে ওই যাই হোক, যেখানে গামলার কথাই যেটা বলছিলাম, সেখানে ফিরে আসি। যে ও আজকে ওর মনে হচ্ছে বাবা মায়ের দায়িত্ব পালন করা উচিত। তো বাবা মায়ের দায়িত্ব তুই সেই তখন পালন করিসনি কেন? মানে তখন পালনের জন্য আরও লেখাপড়া করা, না আমি আরও এখানে থাকবো, বাবা মায়ের আরও বয়স হলে পরে আমি মানে যখন বয়স হবে আমি দেখাশোনা করব, আরেকটু ম্যাচিওর হয়ে নিই তারপরে বিয়ে করব, না তখন কোথাও অন্য কিছু দরকার ছিল সেই জন্য বিয়ে করতেই হয়েছিল। তো এবারে আসি, যখন সন্দীপদের বাড়িতে ছিল তখন সন্দীপ, প্রত্যেক সন্তানের যেমন কর্তব্য, সন্দীপ কি সন্তান নয়? সন্দীপও তো সন্তান ওর বাবা মায়ের। সন্দীপ যদি ওর মাকে ভালোবাসে, ওর বাবাকে ভালোবাসে, তাহলে তোর সমস্যা হচ্ছিল কেন তখন? সন্দীপ যদি দায়িত্ব কর্তব্য পালন করে তাহলে ওর সমস্যা হয়, তাহলে নাকি মায়ের সাথে সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, তোর দাদা যদি তোর বাবা মায়ের মানে দায়িত্ব পালন করতে কোনোদিনও সক্ষম হয় যদিও, তাহলে তোর বাবা মানে মায়ের সঙ্গে মাকে যদি ভালোবাসে, মায়ের সঙ্গে তো দাদাকে সম্পর্কে জড়িয়ে দিবি তো। কারণ যেটা করেছিস সন্দীপের সঙ্গে, কারণ মা আর সন্তানের সম্পর্ক কখনো কুৎসিত হয় না। এটা নিয়ে আবার হয়তো জলনবুড়ি বলবে, এ বাবা গামলার দাদার সাথে মাকে শুয়ে দিল। এটা হচ্ছে উদাহরণস্বরূপ। আমি তো এখনও বলছি, কোনো সন্তানের সঙ্গে কোনো মায়ের সম্পর্ক কোনো দিন অসুন্দর হয় না, যদি না তার মা তার সঙ্গে বিট্রে করে, যদি না তার মা করে। সন্তান হাজার খারাপ হতে পারে, মা কখনো খারাপ হয় না, যেটা শুনে এসেছি। কিন্তু এই মা সন্তানকে যদি ছোট থেকে ঠিকঠাকভাবে পরিচালনা করে মানুষ করে, তবেই না সন্তান দায়িত্ব নিতে পারবে ভবিষ্যতে বাবা মায়ের। আজকে তোর সন্তানকে তুই কি দিয়েছিস? কি দিয়েছিস সন্তানকে, যে সন্তান ভবিষ্যতে যখন বড় হবে, মুখ তুলে যখন তোর দিকে মানে চাইবে, আদৌ তাকাবে কি না ভগবান জানে, তখন তোর যদি কোনো অসুস্থতা হয় বা কোনো সমস্যা হয়, কৃষাণু তোর দায়িত্ব পালন করবে তো? কারণ আজ কিন্তু তুই দায়িত্ব পালন করছিস না। ছোটোবেলায় ছোটো যখন থাকে সন্তান, তার দায়িত্ব কিন্তু বাবা মাই পালন করে। তাই ছোট থেকে সন্তান সেটা দেখে শেখে যে আজকে আমার বাবা মা আমাকে করছে, তাই পরবর্তীকালে সন্তান করতে মানে বাধ্য হয় বলবো না, অটোমেটিক তার চলে আসে, স্বভাবজাত হয়ে যায় যে বাবা মাকে আমাকে দেখতে হবে, বাবা মায়ের সেবা করতে হবে। কিন্তু সেটা সেই শিক্ষা না দিয়ে তুই পরকীয়ার শিক্ষায় নিজে শিক্ষিত হলি কেন, কৃষাণুকে সেই শিক্ষাটা না দিয়ে? সন্দীপের মাকে সরিয়ে ফেলতে বলেছিল, শর্ত দিয়েছিল, আমি ঘর সংসার করতে পারি তোমার সঙ্গে, কিন্তু সেখানে আমি থাকবো, আমার ছেলে থাকবে, সন্দীপ থাকবে, আর সন্দীপের বাবু থাকবে। মাকে সরিয়ে দেবে কেন? সন্দীপ আর সন্দীপের তার মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই, তাকে সরিয়ে দিতে চেয়েছিলি কেন? ও আচ্ছা আচ্ছা, তখন তো তুমুল প্রেম চলছে, তুঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিং, তুঙ্গে হচ্ছে সেক্স চ্যাটিং, এ সমস্ত চলছে। তো সেখানে শাশুড়ি দেখে ফেলবে তো, শাশুড়িরাই দেখবে, বৌমার পাশাপাশি মানে ঘরে যারা থাকে মহিলারা, তারা মোটামুটি ঘরেই থাকে, যেহেতু শাশুড়ি হোক, বৌমা হোক, যা হোক, ননদ হোক, তাদের চোখেই কিন্তু নোংরামিটা আগে ধরা পড়ে। বাবু সে তো মানে কি বলবো, মানে দেখেও দেখবে না, এতটাই উনি নিরীহ একটা মানুষ। মানে সন্দীপের বাবুর কথা বলছি, সেই জন্য বাবুকে নিয়ে থাকতে চেয়েছিল। আর সন্দীপ সে তো ওর বউকে বলেছিল বোকার হর্দ, আমার মনে হয় ও নিজে একটা বোকার হর্দ। নাহলে এই যে বউ প্রেম চালিয়ে গেছে, চ্যাটিং ম্যাটিং যাই হোক চালিয়ে গেছে, তো সেখানে ও ধরতেই পারেনি।
ও ধরতেই পারেনি, ধরলো কখন? যখন জল অনেক দূর গড়িয়ে গেছে। তাহলে বোকার হর্দটা কিন্তু ওই, ও জানতো যে এটা বোকার হর্দ, এইটা হচ্ছে নিরীহ, এই বুড়ো মানুষটা হচ্ছে নিরীহ, আর ছেলে তো অতি বাচ্চা। তাহলে এদেরকে নিয়ে থাকলে আমার পরকীয়াটা একদম জমদার হবে, জমদার হবে। সেজন্য শাশুড়িকে সরিয়ে দিতে চেয়েছিল। তাহলে সেখানে সন্দীপের কি দায়িত্ব পালন করতে? তো সন্দীপ সরে আসতো, বিরত হতো তোর জন্য, যদি ওই শর্তে মেনে নিত। তাহলে তখন কি করে পেরেছিলি? আসলে এই একটা কথা বলি, সেক্স চ্যাটিং এই সমস্ত নিয়ে একটা কথা উঠছে। আমাকে একজন কমেন্ট করেছে, মানে কি হাস্যকর ভাবো তাহলে। অ্যাকচুয়ালি ভাবি এর যে এত সাবস্ক্রাইবার হয়েছে না, কারা এত সাবস্ক্রাইব করে একে? বুঝতে পারলাম সত্যিই তাই, সমাজে কিন্তু এরকমের ঘুণ, এই মানে দালালের মতন, মানে গামলার মতন হচ্ছে ঘুণ সমাজে প্রচুর ছড়িয়ে আছে। ঠিক সেই কারণেই এরা ওকে সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে। তো সেখানে একজন আমাকে কমেন্ট করে গেছে, কী বা এমন করেছিল মেয়েটা, শুধু তো না একটু সেক্সুয়াল চ্যাট করেছিল, সেটা তো সবাই করে। মাই গড, সবাই করে? এ কি কথা, সবাই করে? তাহলে সংসার বলে কিছু থাকতো না? সবাই যদি পরকীয়া করতো তাহলে তো সংসার বলে কিছু থাকতো না। সত্যি এরাই হচ্ছে সাপোর্ট করে, আর সেই জন্যই ওর 80,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। মানে সমাজে আছে অনেক মানুষ, উনি যে কথাটা বলেছেন একদম ভুল বলেননি, তবে সবাই করে কথাটা ভুল। তাহলে কী এমন করেছিল? সেক্সুয়াল চ্যাট করেছিল। আচ্ছা, যে মহিলা আমাকে কমেন্টটা করেছিল, আমি জিজ্ঞাসা করি তাকে, আপনার পাশে শুয়ে শুয়ে যদি আপনার বর কোনো মহিলার সাথে সেক্সুয়াল চ্যাট করে, আপনার কোনো প্রবলেম হবে না তো? না, না, আপনার কথা শুনে মনে হলো প্রবলেম হবে না, আপনিও একটা মোবাইল নিয়ে অন্য কারোর সঙ্গে সেক্সুয়াল চ্যাট করতে বসে যাবেন। এটাই আপনার চিন্তাধারা, আপনি প্রতিবাদ করবেন না, কারণ আপনি ওই ধরনেরই। তো সেখানে যাই হোক, তো যেটা বলছিলাম যে দায়িত্ব পালন করছে। অ্যাকচুয়ালি ও না, মানে ও মনে করছে আমি এত টাকা ইনকাম করছি, মানে কি বলবো, এমনি এমনি গায়ে হাওয়া লাগিয়ে ইনকাম করে ফেলছি। তো সেখানে আমি সবাইকে কিনে নিতে পারবো, যা খুশি তাই বলতে পারবো কন্টেন্টের জন্য। অনেককেই কিনছে, দেখতে পাচ্ছি অনেককেই কিনে ফেলছে। তো সেখানে অনেক শয়তান কিনে ফেললেও কিন্তু ভগবানকে কিনতে পারবি না। দেখ একটা কথা, যেখানে ও ভগবানের কাছে যে দুয়ারেই গেছে না কেন, কিছু না কিছু ঘটেছে। দেখো, ও গেছিলো তোমার তারাপীঠ যাওয়ার, গেছিল না, তারাপীঠ যাওয়ার কথা ছিল, ওদের যাওয়া হলো না। তারপর দক্ষিণেশ্বর গেল, সেখানে পুজো দিতে পারলো না। তারপরে অযোধ্যা গেল, সেখানে অযোধ্যার বাসকাণ্ড ভাইরাল হয়ে গেল, সবার সামনে মানে একদম, মানে কি বলবো, সামনে চলে এলো। তারপরে লোকনাথ বাবার ধামে গেল, সেখানে গিয়েও মিথ্যে কথা বললো, সঙ্গে কাউকে নিয়ে গিয়ে বললো আমি একা এসেছি। তারপরেই কিন্তু এই ফ্ল্যাট কাণ্ডর ব্যাপারটা সবার সামনে ধরা পড়ে গেল। ফ্ল্যাট কাণ্ডটা কিন্তু ধরা পড়তো না, ওই কিনেছে বলেই কিন্তু চালিয়ে নিত। তো যাই হোক, তবু কিন্তু সবার কাছে ধরা পড়ে গেল যে এটা ভাড়া। তো এই যে জিনিসগুলো হচ্ছে, সবই কিন্তু ওপরওয়ালার খেল। আজকে দেখো, ওর বাড়ির পাশ দিয়ে রথ যাচ্ছে, রথের দড়িও টানতে পারলো না। মানুষ রথের দড়ি টানবার জন্য কত দূর দূর চলে যায়, কোথায় কোথায় চলে যায়, কত মানুষ পুরী চলে গেছে, কত মানুষ মাহেশের রথ দেখতে চলে গেছে। একটু রথের দড়িকে যদি স্পর্শ করতে পারি, একটু যদি পাপ খাওয়াতে পারি, আসলে ওর তো পাপে পুরোই ভরা। মানে ও জানে আমি রথের দড়ি টানলে এত 1 ইঞ্চি পাপও আমার কমবে না। তো সেখানে বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে, বললো রথের দড়ি টানবি না, কে একটা বললো পাশ থেকে। তো সেখানে ও বললো না, খাওয়া কাপড়। বাবা, খাওয়া কাপড়ে ফুল তুলছি, খাওয়া কাপড়, ঘুমোনো কাপড়, বাসি কাপড়ে ঠাকুরের জন্য আমি ফুল তুলছি, রথ টানবো না? একদম ঠিক কথা, ভালো কথা, রথ টানবে না। কিন্তু যখন ও দেখতে পাচ্ছে ক্যামেরা করছে, রথ আসছে দূর থেকে, চট করে নাইটি পরেই তো থাকে, ও তো আর মানে চুড়িদার কুর্তি এই সমস্ত কিছু পরে না বাড়িতে, তো নাইটি পরেই থাকে। তো নাইটিটা তো হঠাৎ করে চেঞ্জ করে নিতে পারতো, মানে হট করে চেঞ্জ করে নেওয়া যায়, সবচাইতে আরামদায়ক ড্রেস, সবচাইতে তাড়াতাড়ি পরা যায়, তো নাইটিটা তো চেঞ্জ করেই নিতে পারতো। আসলে মন থেকেই ওর চায়নি রথের দড়ি। আসলে ওই যে পয়সা হয়ে গেলে না, তখন আর ভগবানকে মানুষ মানে না, যা খুশি যেমন মিথ্যে কথা বলে, তেমনি ভগবান। তাই দেখ, তুই কপালটা তুই একবার দেখ, তুই যেখানে যাস সেখানে এই অবস্থা হয়। আজকে বাড়ির পাশ দিয়ে রথ, কত বড় রথ গেল, কি সুন্দর লাগলো, ভালো লাগলো যতটুকু তুলে ধরেছে। তো সেখানে রথের দড়িটা তুই ছুঁতে পর্যন্ত পারলি না। আসলে যে সন্তানকে ছুঁতে পারে না, আজকে তুই বড় বড় বুকনিবাজির কথা বলতে বসছিস, তুই এই যে 11 মাসে পড়ে গেছে, তুই তোর সন্তানটাকে একবার ছুঁয়ে পর্যন্ত দেখিসনি, মুখটা পর্যন্ত তার দেখিসনি, শুধু ভিডিওতে দেখিস। তো সেখানে তোর একবারও মনে হয় না, এই সন্তানটাকে আমি এই শৈশবকালটাতে আমি কী দিলাম, আমি কি শেখালাম, আমি কি শিক্ষা দিলাম? শুধুই পেটে ধরলে মা হওয়া যায় না? হওয়া যায় না। তো সেখানে আমি কি শেখালাম? তুই বড় বড় জ্ঞান মারছিস। সন্তানকে আগে ছোট থেকে ভালো করে মানুষ করতে হয়, তবে সন্তান পরবর্তীকালে গিয়ে সুশিক্ষায় মানে শিক্ষিত করতে হয়, তবে গিয়ে দায়িত্ব পালন করে। তুই যে দায়িত্বটা পালন করছিস সেটা হচ্ছে লোক দেখানো কন্টেন্ট। যদি প্রকৃতই দায়িত্ব পালন করতিস, এখন তো তুই সিঙ্গেল এই মুহূর্তে, মানে আমি স্ট্যাটাস অনুযায়ী বলছি না, এমনি তুই একা। তো সেক্ষেত্রে তুই এই বাড়িতে থেকেই দায়িত্ব পালন করতিস, নিজের দেহ সুখ মেটাবার জন্য তুই ফ্ল্যাট ভাড়া নিতিস না। দেখ সন্দীপকে,
তোর সঙ্গে যদি সংসার করার থাকতো, দেহ সুখ মেটাবারই থাকতো, তো সেখানে ওর মাকে ছেড়ে কিন্তু তোর কথা অনুযায়ী কোথাও ভাড়া চলে যেতে পারতো বা কোথাও শিফট হতে পারতো। সে কিন্তু করেনি। প্রকৃত দায়িত্বকে পালন করেছে, করে চলেছে না সন্দীপ। এবং সন্দীপকে দেখে কে শিখছে না কৃষাণু। আমরা দেখেছি ওর ঠাম্মির কষ্ট হলে জল এনে দেয়, বাবা বাইরে থেকে এলে গ্লুকন্ডির জল এনে দেয়। এইগুলো এইটুকুনি বয়স থেকে যে বীজ বুনে দিচ্ছে না দায়িত্ব কর্তব্য কাকে বলে মা বাবার প্রতি, সেটা কিন্তু সন্দীপই দিচ্ছে। যতটুকু শিখবে কৃষাণু সন্দীপের কাছ থেকেই শিখবে। তুই কি শেখালি? পরবর্তীকালে তুই আশা করতে পারবি তো যে আমি আমার সন্তানের কাছ থেকে কোনো কিছু পাবো? আর তোর মা যেভাবে পড়ে রয়েছে দেখলাম, অনেকেরই তো মনে হচ্ছে সবটা কন্টেন্টের জন্য, অনেকেরই মনে হচ্ছে সবটা কন্টেন্টের জন্য। তার কারণ হচ্ছে প্রকৃত যদি তোর শরীর খারাপ হতো, মানে তোর মায়ের হতো, তাহলে তুই প্রকৃত যদি দায়িত্ববান হতিস, প্রকৃত যদি তোর কর্তব্য থাকতো সন্তান হিসেবে, সংসারের সব কাজ গুছিয়ে করে ফেলতিস। রুটি করতে হলো সেটাও ঠাকুমাকে হাত লাগাতে হলো। তো কতখানি তুই দায়িত্ব কর্তব্য পালন করিস সেটা বোঝাই যায়, সেটা বোঝাই যায়। অনলি ফর কন্টেন্ট, অনলি ফর কন্টেন্ট, আর কিচ্ছু না। তো যাই হোক, এই যে জ্ঞানের মাসি এখন প্রচুর জ্ঞান, মানে জ্ঞানদাত্রী প্রচুর জ্ঞান ধ্যান দেবে, কারণ ইদানিং এখন জ্ঞানের দিকে চলে গেছে। এতদিন হচ্ছিল ফ্ল্যাট 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 নিয়ে ফ্ল্যাট সাজিয়েছি, ফ্ল্যাট কিনেছি, অমুক করেছি তমুক করেছি। তো ফ্ল্যাটের ব্যাপারটা সবাই মিলে চাউর দিতে, মানে মানে কী বলবো, ওই তোমার চাউর বলে না কি বলে, যাই হোক সেটা সবাই মিলে যখন উঠে পড়ে লেগেছে, ফ্ল্যাট চেপে গেছে। এখন হচ্ছে তোমার জ্ঞানের বলি, রোজগারের কথা বললো যে ঘরে বসে জামা কাপড় ভাঁজ করে রোজগার। হ্যাঁ, কোনো কাজই কিন্তু ছোট নয়, কোনো কাজই ছোট নয়, কিন্তু তুই এমন হাইফাই ভাব দেখাস না, তখন তোর কাছে এই কাজটা ছোট মনে হবে। 2 লাখ টাকার আইফোন হাতে, তারপরে তোর ফ্ল্যাট নিয়ে নিচ্ছিস, কিনে ফেলেছিস ফ্ল্যাট, সেইখানে ওই তুই জামা কাপড় ভাঁজ করবি বসে বসে, স্কুল ড্রেস, সেখানে ওই স্কুল ড্রেস ভাজের মতন তোর কাজ নয়। তো দাদা করছে, বৌদি করছে, ঠিক আছে, তুই বুকনিবাজি মারছিস মার। তো এখানে আবার দ্বিতীয়ত হচ্ছে, আজকে আবার ওই যে জ্ঞানের বলি, তার দায়িত্ব কর্তব্য, ও এখন জ্ঞান ঝেড়ে ঝেড়ে টাইটেল দেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।